সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে ছন্দে মেতে কোথায়? বাসায় না হোস্টেলে? না ভাই। কি ঘটনা? কলেজ, হোস্টেল, বাসা কোথাও নেই? গেল কই? এই কি আর কোনো কিছু জানা যায়নি? গেছে তো, ড্রাইভারের সাথে দেখা হলো পথে, বলো বড়দিকে রেল স্টেশনে রেখে এসেছে। রেল স্টেশন? রূপা? বড় দিদির হাজবেন্ড কি পাশের শহরে থাকে? আরে না, ডিভোর্স হয়ে গেছে তো অনেক আগে। আর আমি যতটুকু জানি বড় দিদির তো আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা কেউ নেই। সাদে কি আর এত খারুস? আরে ভয় নেই, লোভ নেই, কোনো কিচ্ছু নেই। যাবে আর কোথায়? যাওয়ার জায়গা কি কম আছে? রূপা, আমার মনে হয় না এই সময় বড়দি আনন্দ ভ্রমণে বেরোবে। নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। তুই ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করিসনি কোথায় গেছে? না ভাই। অন্য কোনো কিছু? ড্রাইভার বলল দীপাকেও নাকি রেল স্টেশনে দেখেছে। দীপা? হ্যাঁ। বুঝেছি। ভালো। রমনা ঠিক যেমনটি বলেছিল তুমি ঠিক তেমনটি। আমার নামটা যেমন সুধাময়, মানুষটা সুধার মতো সরল কিংবা বিষ নেই। তুমি নির্বিঘ্নে আমার সাথে কথা বলতে পারো। জি ঠিক আছে, কিন্তু আমার একটু জানতে পারলে ভালো লাগতো যে আসলে আপনি রমলা মাসি কে হন। দীপা, আমি তোমার রমলা মাসির বন্ধু হই, বয়ফ্রেন্ড বলতে পারো, প্রেমিকও বলতে পারো। আসলে আমরা দুজন একসঙ্গে থাকি। আচ্ছা ঠিক আছে দীপা, আমি তোমার রমলা মাসিকে পাঠিয়ে দিচ্ছি, তুমি অপেক্ষা করো। তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে না আমি এখনো সন্দেহের মধ্যে আছি। মার খাওয়ার পরে কি দিন দিন বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে? তুমি সম্রাটের সামনে এই কথাগুলো বলতে যাচ্ছিলে? সরি পল্লবদা। তুমি বলতে না চাইলেও আমি কিন্তু সব জানি, সব। কুসুমকে দীপার রুমে ওঠানো, কুসুমকে মারা, কুসুমের হোস্টেল ছেড়ে চলে যাওয়া এবং তারপর বড় দিদি দীপা সহ অন্যান্য মেয়েদের সাথে মিটিং করা, সব বাধ্য এসব। এখন আমাদের প্রস্তুত থাকতে হবে নতুন কোনো পরিস্থিতির জন্য। পল্লবদা, তাহলে কি তুমি বড় দিদিকে অফারটা দেবে না? কেন দিব না? অবশ্যই দিব। সে আসলে, বড় দিদি যদি নতুন কোনো ঘটনা না ঘটায় তাহলে আমরা অফারটা করব, কিন্তু নতুন কোনো ঘটনা ঘটায় তাহলে অফারটা করব না। আচ্ছা পল্লবদা, আমরা কি দীপাকে কোনো ধরনের... না 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 না, দীপাকে টাচ করা যাবে না।
নন পলিটিক্যাল একটা মেয়ে, তার মধ্যে স্ট্যান্ড করা। টিচারদের আবার ওর প্রতি একটা সিম্প্যাথি আছে, ওকে একদমই টাচ করা যাবে না। জানি ঝামেলা হবে, কিন্তু পল্লবদা, আমরা যদি আমাদের লক্ষ্য পূরণ করতে চাই তাহলে বেলায়েতকে কমপক্ষে মাসখানেকের জন্য জেলে বা হাজতে পাঠাতে হবে। আর তাও যদি না করি, এমন কিছু করতে হবে যাতে বেলায়েত মাসখানেকের জন্য পালিয়ে থাকে। এসব হবে কি করে? সেই ক্ষেত্রেও বেলায়েতেরই হেল্প নেওয়া লাগবে আমাদের। পল্লবদা, তোমার মাথা টাথা খারাপ হলো নাকি? শোনো, গডফাদার পড়েছো? না। সেখানে মাফিয়াদের কাজ উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের কৌশলের কথা বলা আছে। খুন, গুম, ভয়, এগুলো দিয়েই শুধু কাজ উদ্ধার করা হতো না, বিভিন্ন ধরনের অফারও করা হতো যেটা একদমই ফেরত দেওয়া যায় না। আমরাও বেলায়েতকে সেই ধরনেরই অফার করব। বুঝেছি। আনা আমার কাছে কি চায়? এই বয়সে হঠাৎ কি সব শুরু হলো? আমি জানি সে আগুন, আমাকে ধ্বংস ছাড়া কিছুই করবে না। তারপরে ওই আগুনে ঝাঁপানোর জন্য মনটা এমন উথাল পাতাল করছে কেন? শিগগিরই কি আবার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন নাকি? না না, সে প্রশ্ন তো এখন আসেই না। দেখুন বেয়াই মশাই, আহা, আপনাকে বেয়াই বলে ফেললাম। রাগ করেননি তো আবার? মেয়ে তো আর আপনার নিজের নয়। বয়সও তো এমন কিছু হয়নি আপনার। এই বিশাল সম্পত্তির আধা ভাগ পেলে আপনার পুরো জীবনটাই বদলে যাবে। মেয়ে তো নামে মাত্র, ভোগ তো করবেন আপনি। আর আপনি যদি চান, আমার সাথে যদি একটু যুক্তি করে চলেন, তাহলে আপনার আধা ভাগ আর আমার আধা ভাগ, এই দুয়ে মিলে পুরোটাই আপনি ভোগ করতে পারেন। আমার তাতে কোনো আপত্তি নেই। না, আনা আমাকে হারাতে পারবে না। আনা কি চায় সেটা বাদ দাও অমর। তুমি আনার কাছ থেকে কি চাও? ওর সাথে যুক্তি করেছি যেন পুতুলের সম্পত্তিটা পাই। আনাকে ভাগ না দিলে পুতুলের সম্পত্তি পুরোটাই লোপাট হয়ে যেতে পারে। না, আনাকে বাদ দেওয়া যাবে না।
ওর সাথেই থাকতে হবে, ওকে অর্ধেক ভাগ দিতেই হবে। হোক, আমরা অর্ধেক পেলেও চলবে, পুরোটার আশায় অর্ধেকটা বাদ দেওয়া যাবে না। আর প্রতুলের অর্ধেক সম্পত্তি মানে বিশাল সম্পত্তি, সেটুকু পেতেই হবে। তার জন্য আনার সাথে হাত আমাকে মেলাতেই হবে। অন্তত হরদেবের চেয়ে আনা শতগুণে ভালো। এখন কাজ হচ্ছে উকিলের সাথে দেখা করা। কাজ করতে হবে অমর, কাজ। Oh my God, দীপা! What a pleasant surprise! কেমন আছো তুমি? আমি ভালো, তুমি অনেক বড় হয়ে গেছো। তোমাকে একদম ডিফারেন্ট লাগছে, ভালো লাগছে এই পোশাকে। কখন এলে? একটু আগে। তোমার সাথে কেউ আসেনি? ডোন্ট টেল মি তুমি একা এসছো দীপা। ভেরি ব্যাড। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু এরকম হয়নি যে তুমি একা ঘোরাঘুরি করতে পারো। সরি মাসি, আর হবে না। আচ্ছা, এসে যখন করেছো নো প্রবলেম, আসো বস। রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? না, একদম না। ঠিকঠাক? তোমার কি সুধাময়ের সাথে পরিচয় হচ্ছে? জি। কি বললো? মানে উনি বললো যে উনি আপনার প্রেমিক। সুধাময় যে এত দুষ্টু। আচ্ছা মাসিমা, উনি কি সত্যি সত্যি আপনার প্রেমিক? আরে না, আমার খুব ভালো বন্ধু। বন্ধু? ও। দীপা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভেতরে আরো কিছু প্রশ্ন আছে। তুমি খোলামেলা ভাবে আমাকে প্রশ্ন করতে পারো। তোমার মধ্যে যদি দ্বিধা থেকে থাকে তাহলে কিন্তু আমি ভাববো তুমি একেবারেই প্রগ্রেসিভ নারী হতে পারো না। না, মানে উনি বললেন যে আপনারা খুব ভালো বন্ধু, আবার বললেন উনি আপনার প্রেমিক, তারপর আবার বললেন যে আপনারা দুজন একই সাথে থাকেন। তো আমি না আসলে ঠিক বুঝে উঠতে পারছি না যে এত কিছু মিলে বন্ধুত্ব হয় কেমন করে। আসলে বন্ধুত্বটা কারা করছে পুরো বিষয়টা তার উপর নির্ভর করছে। তুমি যখন আরো বড় হবে, ম্যাচিওর হবে, তখন বুঝতে পারবে। আসলে জানো, একটা মানুষ যখন প্রপারলি শিক্ষিত হয়, ম্যাচিওর হয়, তখন কিন্তু এই ধরনের বন্ধুত্ব থাকতেই পারে। তবে সব বন্ধুত্ব তো একরকম না, কিছু বন্ধুত্ব একটু স্পেশাল হয়, ঘনিষ্ঠতা একটু বেশি হয়। ধরে নিতে পারো আমার সাথে সুধাময়ের সম্পর্কটা ওরকম। তুমি কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই। সুধাময়ের সাথে আমার বন্ধুত্বটা এরকম যে আমরা স্বামী স্ত্রী না হয়েও অনেক সময় স্বামী স্ত্রীর মতো থাকি, আবার থাকি না। এত চিন্তা করো না দীপা, তুমি মনে হয় বেশ ভাবনায় পড়ে গেছো। আসলে ব্যাপারটা এত সিম্পল না তো, একটু জটিল। তুমি বড় হও, যদি মুক্ত মনের মানুষ হও, যদি সুশিক্ষিত হও, হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে। কিন্তু মাসিমা, বিয়ে ছাড়া যে আপনারা দুজন এভাবে থাকছেন, আশেপাশের লোকজন কেউ কিছু বলছে না? দীপা, তুমি খুব ভালো করেই জানো আমি মানুষের কথা একদমই কান দেই না। আচ্ছা, আমার কথা তো অনেক হলো, তোমার কথা বলো। কলেজে ক্লাস কেমন চলছে? পড়ালেখা কেমন হচ্ছে? আমার কলেজে পড়াশোনা না থাক। মানে? মানে মাসিমা, খুব একটা ভালো যাচ্ছে না। পলিটিক্স, রাজনীতি, তারপরে সরকারি ছুটি মিলিয়ে বেশিরভাগ সময় কলেজ বন্ধ থাকে। এর মাঝে আবার স্যারগুলো মাঝে মাঝে ফাঁকিবাজি করছে। 2 বছরের কোর্স, কখন ছেলেমেয়েরা ভর্তি হবে, ক্লাস করবে, ফাইনাল পরীক্ষা দেবে, কিচ্ছু ঠিক না। হয়তো দেখা যাচ্ছে ছাত্রছাত্রী ভর্তি হলে পরপরই ফাইনাল পরীক্ষা। আর পলিটিক্স তো আছে, সব নষ্টের মূল। আমাদের ইউনিভার্সিটিতে যাচ্ছে তাই অবস্থা।
রূপা, রবীন্দ্রনাথ হলো আমার প্রথম এবং শেষ প্রেমিক। তোমাকে দুটো বই দিয়েছিলাম, হ্যাঁ। পড়েছিলে? জি। গুড। পড়ে সেটা মনে গেঁথে রাখবে, সারা জীবন অক্সিজেন দেবে। দীপা, তুমি এখানে থাকলে কি যে ভালো হতো। এখানে থাকতে, পড়ালেখা করতে, আমরা গল্প করতাম, ঘুরতাম, বাইরে যেতাম। তোমার বাবা তো রাজি হলো না। কি ব্যাপার, তোমরা এখনো রেডি হচ্ছ না কেন? আরে বাবা, মাত্র খেলাম সুধা, তুমি এত অস্থির কেন? একটু চাপড় কাটতে দাও, ভাতগুলো হজম হোক। অসম্ভব। তোমাদের দুজন যদি কথা বলতে বসো তাতে ভাত তো হজম হয়ে যাবেই, তার মধ্যে যদি পেটের মধ্যে লোহা লঙ্কর থাকে তাও হজম হয়ে যাবে। সুতরাং নো ওয়ে। হাউ মিন, দেখেছো? আমরা কোথায় যাচ্ছি সুধাময় বাবু? আচ্ছা দীপা, এই বাবু শব্দটা তোমার না বললে হয় না। এই বাবু শব্দটা কেমন না বাচ্চা বাচ্চা লাগে। কিন্তু সুধাময় বাবু, একটু আগেও তো আপনারা দুজন বাচ্চাদের মতো আচরণ করছিলেন। হুম, ও তো ঠিকই বলেছে, ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু আপনি বললেন না যে আমরা কোথায় যাচ্ছি। আরে তেমন কিছু না, এই পাশে একটা খুব সুন্দর জায়গা আছে, তুমি তো সন্ধ্যায় চলে যাবে, ভাবলাম তোমাকে নিয়ে ঘুরে আসি। আর উনিও একটু ওনার ক্যামেরা নিয়ে একটু কারসাজি করবেন, এই আর কি। আচ্ছা সুধা, আমাকে 5 মিনিট সময় দাও ভাই, এক্ষুনি আমি রেডি হয়ে আসছি। 5 মিনিট? আচ্ছা, কোনো মেয়ে এ পর্যন্ত 5 মিনিটের মধ্যে রেডি হতে পেরেছে? আর যাও তো সুধা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ভিতরে, আমি ঠিক করে দেখছি। আমি দেখব রমলা সেনের প্রতি মিনিট কত সেকেন্ডে হয়, 60 সেকেন্ড নাকি 600 সেকেন্ড। যাও। আচ্ছা বাবা, যাচ্ছে, ঠিক আছে, রেডি হওয়া তাড়াতাড়ি। মাসি, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ প্লিজ। আমার কাছে না তোমাদের সম্পর্কটা কেমন যেন জটিল ঠেকছে। কখনো তোমরা বন্ধুর মতো আচরণ করছো, কখনো আবার বলছো প্রেমিক প্রেমিকা, আবার কখনো নাম ধরে ডাকছো, ঠিক আবার বলছো ভাই। মানে বিষয়টা কেমন যেন অদ্ভুত, বেশ জটিল। একটু তো জটিল দীপা, তুমি আরো ম্যাচিওর হলে হয়তো বুঝতে পারবে। এই মুহূর্তে তোমাকে কিভাবে এক্সপ্লেন করব। আসলে একটা সম্পর্কে যদি অনেস্টি থাকে না, এবং দুজনের প্রতি যদি মিউচুয়াল রেসপেক্ট থাকে, তাহলে সম্পর্কটা একটা বিন্দুর মতো সোজা, এবং এই বিন্দুর মতো সম্পর্কটাকে তুমি বৃত্তাকারে ছড়িয়ে দিতে পারো। বোঝাতে পারলাম? বেশি কমপ্লিকেটেড। আমি উঠছি, শুধু আবার অস্থির হয়ে থাকি।